কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের বাস মালিক ও কর্মীদের হুমকি তারকেশ্বরের বিধায়কের। বন্ধ চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর রুটের বাস। সমাধান না হলে জেলায় বাস ধর্মঘটের প্রস্তুতি শুরু। জানা যায় গত 31 তারিখ ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল উপলক্ষে চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর রুটের 30টি বাসকে 1300 টাকা করে বুক করতে চেয়েছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, কিন্তু সেই টাকায় যেতে অস্বীকার করেন বাস মালিকরা। মালিকদের বক্তব্য, যে সমস্ত ব্লকের জন্য বাসগুলি ভাড়া করার কথা হয়েছিল সেখানে যেতেই প্রায় 1600 টাকার জ্বালানি লাগতো, ফলে একটি বাসও সেখানে যায়নি। অভিযোগের পর রবিবার বাস চালক ও কর্মচারীদের মিটিংয়ে ডেকে রীতিমতন হুমকি দেওয়া হয়। প্রতি বাস থেকে 1300 টাকার 3 গুণ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পুরনো একটি দুর্ঘটনার জন্য 1 লক্ষ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। এরপর সোমবার ওই রুটে বাস চলাচল শুরু হয়, কিন্তু অভিযোগ তারকেশ্বরের আগেই পথে একাধিক বাস আটকে হুমকি দেন রমেন্দ্রবাবুর দলবল। তারপর থেকে বন্ধ হয়ে যায় ওই রুটের বাস চলাচল। এই বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব ও আরটিওকে অভিযোগ জানিয়েছেন বাস মালিক এবং কর্মচারীরা। তাদের দাবি, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে অন্যান্য রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে শোনাবো ড্রাইভার তিনি ঠিক কি বলছেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর মারা গেছিল। আমাদের গাড়ির পেপার সব রেডি ছিল, সব পেপার কাগজপত্র ওকে আছে। আমরা গাড়ি থানায় গিয়ে যেমন সারেন্ডার করি, ড্রাইভারকে সারেন্ডার করি, সেই গাড়ি জামিন হয় যথারীতি। আমরা ইন্স্যুর দিই, বছরে 70 থেকে 80 হাজার টাকা ইন্স্যুর দিই সরকারকে। উনি দাবি করছেন আমাদের কাছে 1 লাখ টাকা দিতে হবে। আমি কেন দাবি করি টাকাটা? তাহলে আমরা বছরে সরকারকে 1 লাখ টাকা কেন দেবো? কিসের জন্য দেবো? যদি তোমাদের পার্টিকে টাকা দিতে, আমরা সেখানে ক্লেম করলে 10 লাখ 8 লাখ 20 লাখ যা পাবে একটা পাবে ক্লেম সরকারের কাছ থেকে। উনি আমাদের কাছে বলছে না, ওনাকে আমাদের 1 লাখ টাকা এক্সট্রা দিতে হবে পার্টিকে। এটা তো সম্ভব না। এটা কে বলছে? এটা উনি আমাদের হ্যাঁ উনি বলেছেন, এমএলএ সাহেব। গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্সের কাগজ সব আমি গাড়ি জামিন করি, গাড়ি বেরিয়ে গেছে, গাড়ি চলছে রুটে যথারীতি। কিন্তু ওনার দাবি 1 লাখ টাকা। কেন দেবো আমরা টাকাটা? কিসের জন্য? এই যে নতুন নতুন গাড়ি মালিকরা 22-23 লাখ টাকা করে বার করেছে, প্রত্যেক কটা গাড়ি ইন্স্যুরেন্স। আমার যদি কাগজপত্র ফেল থাকতো সেখানে আমরা বুঝতাম, টাকাটা আমরা দিতাম। কিন্তু আমার তো পেপারস ওকে আছে, আমি কেন দিতে হবে টাকাটা? মালিকরা কেন দেবে? মালিকদের উপর চাপ দিলে হবে না এভাবে। আপনি কি মালিক? না, আমি মালিক নয়, আমি ইউনিয়ন, আমার ড্রাইভার একটা। আচ্ছা, আজকে থেকে তো গাড়ি আবার বন্ধ হয়ে গেল, তো এখন কি করবেন? অনেকজন তো কর্মচারী আছেন এই রুটে। এখন আমরা যে শ্রমিকরা যে পর্যায়ে পড়ে আছি, আমাদের এখন যথারীতি যদি গাড়ি না ঢুকতে দেয়, আমাদের মালিকরা সহযোগিতা করেছে যে আমরা না বাস চালাবো না, যদি তারকেশ্বরে যায় আমরা ওই শ্রমিকরা ওদের সাহায্য করছি না। একটা যথারীতি একটা ঝামেলা মিটুক। আমরা চিরকাল তারকেশ্বরে পুরো একটা আমাদের উপরে একটা অমানসিক অত্যাচার হয়, এই বিশেষ করে রিজার্ভ ফিজার্ভ নিয়ে। এই 1500 টাকা রিজার্ভ, 1200 টাকা রিজার্ভ, 1000 টাকা রিজার্ভ, যেহেতু 800 টাকা যেতে হবে আপনাকে। না গেলে গাড়ি দাঁড় করে দেবো, ঝান্ডা লাগিয়ে দেবো, এই করে আমাদেরকে। আবার এমন কিছু সময় দেখা যায় গাড়ি 20খানা দরকার, 10টা হয়তো 10টা দরকার, গাড়ি ওদের লাগবে, গাড়ি দিতেই হবে। কি করবো আমরা এইভাবে? কীভাবে গাড়ি চালাবো? এটা কি তারকেশ্বরের তৃণমূলই করে? শুধু তারকেশ্বরে আমরা অনেক জায়গায় গাড়ি নিই। আমাদের এখানে এমএলএ বিধায়ক আছে, তপন দাসগুপ্ত আছে, আমাদের ধনীকাতে অসীমাদি আছে, এরকম এরা গাড়ি প্রত্যেকে নেয়। কিন্তু আমার সরঞ্জাম পয়সা আমাদের দিতে হয়, আমাদের কোনো রকম অসুবিধা হয় না। আমাদের যা ভাড়া দেয় তাতে আমাদের ভালোভাবে মালিকরা পেয়ে যায়, আমরা শ্রমিকরা সুন্দরভাবে বেতন পেয়ে যাই, কোনো অসুবিধা হয় না। দিদিরা যদি বলে 20 টাকা 15 টাকা আমরা কি যত দিই, যে আমরা এখানে বেতনে পাবো, পয়সা পাবো, সব কিছু। কিন্তু আমরা তারকেশ্বরে সেরকম পয়সা পাই না, আমাদের অসুবিধা হয়ে যাবে। এখন কি করবেন? আপনাদের তো রোজ ইনকাম, কাজ তো বন্ধ হয়ে গেল। গাড়ি যদি মালিকরা না চালায়, যদি তারকেশ্বরে ঢুকতে না দেয়, আমরা তো গাড়ি বন্ধ করিনি, গাড়ি বন্ধ করেছে ওখানকার এমএলএ সাহেব, গাড়ি বন্ধ করেছে ওদের লোকজন দিয়ে। আমরা গাড়ি বন্ধ, আমরা তো গাড়ি চালিয়েছি সকাল থেকে। সকালে আমাদের গাড়ি গেছে, আমাদের মারধর করে গাড়ি বার করে দিচ্ছে, অফিসের মালিককে মারতে গেছে। কদিন আগে পরশু তালা লাগিয়ে দিয়েছে পরশুর অফিসে। আপনাদের চলবে কি করে? আমাদের যদি এখন মালিকের উপরে শুনুন, যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে তাতে আমরা যদি নাও খেয়ে মরি, তাতেও সই আছে আমাদের, কিন্তু এর সমাধান চাই আমরা একটা। অজিত কুমার খান ব্যবসায়ী, তিনি কি বলছেন শোনাবো। আমাদের এখানে গত 31 তারিখে যে তৃণমূলের মিছিল ছিল, সেই মিছিল উদ্দেশ্যে কলকাতা ব্লকে, সেখানে আমাদের থেকে গাড়ি চায় এবং গাড়ির বিনিময়ে আমাদের বলে
যে 1300 টাকা করে দেব। তো আমার যে রুটের গাড়ি, সেই রুটের 29খানা গাড়ি হচ্ছে নতুন গাড়ি এবং 6 মাসের গাড়ি। সেখানে তাদের স্টাফ স্যালারি হচ্ছে 1500 টাকা এবং তেল তো পরের প্রশ্ন। তারপরে গভর্নমেন্টের যে ট্যাক্স, ইন্স্যুরেন্স সব আছে, সেগুলো ধরলে আরও 300 টাকা পড়ে পার ডে। তাহলে সেই পজিশনে তারা বলছে যে আমরা 15 টাকা বেশি দেবো না, এবং তারা যেখানেই গাড়িটা নিয়ে যাক 4 ট্রিপ গাড়িটা আমাদের যেতে হবে, এবং 4 ট্রিপ যাওয়ার জন্যে যে তেল পুড়বে সেই তেলটাও 1300 টাকার অনেক বেশি দাম। তখন আমরা বলি দেখুন আমরা তো স্থানীয় লোক, যখন আপনারা বলছেন তখন আমরা 5খানা গাড়ি দেব, 5খানা গাড়ি দেব। তারা বলে না 5খানা নয়, তোমাদের 19খানা গাড়ি, 19খানা গাড়ি দিতে হবে, এবং 23 নম্বর গাড়ি তাদের 12খানা নতুন গাড়ি, তাদের বলছে 10খানা গাড়ি দিতে হবে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের সঙ্গে বিতর্কের চলি দামনের সাথ আছে। এর আগে বহুবার রামেন্দু সিংহ রায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়া থেকে শুরু করে রাম মন্দিরকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন রামেন্দু সিংহ রায়। নতুন একটি ঘটনা মাত্রা দিয়েছে বিগত 31 তারিখে তারকেশ্বরে তৃণমূলের আরজি করে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত করা হয়েছিল। সেই মিছিলে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার জন্যে তিনি বাস মালিকদের 1300 টাকা বাস পিছু দিয়ে ভাড়া করতে চেয়েছিলেন, বুক করতে চেয়েছিলেন বাসগুলিকে, কিন্তু মালিকগুলি এই রামেন্দু সিংহ রায়ের এই কথাকে অস্বীকার করে দেয়। তাদের বক্তব্য হচ্ছে প্রতি বাস পিছু 1600 টাকা জ্বালানি, তো কি করে আমরা জ্বালানি তারপরে ড্রাইভার খালাসি খরচা দিয়ে 1300 টাকা প্রতি বাস পিছু বাস নিয়ে যাব। তারপরে যেন একেবারে রেগে লাল হয়ে যান বিধায়ক, তিনি পাল্টা বাস মালিকদের হুমকি দেন যে ওই 1300 টাকা 3 গুণ টাকা যে ক্ষতি হয়েছে তাকে দিতে হবে। তারপরে বাস মালিকগুলো এবং বাস কর্মচারীরা আসরে নামে, তারা সাংকেতিকভাবে বাস পরিষেবা যে তারকেশ্বর চুচুড়া রুটের আছে বন্ধ করে দেয় এবং পাল্টা বিধায়ককে হুমকি দেয় যে আজকে যদি এই ঘটনার মিটমীমাংসা না হয় তাহলে তারা অনির্দিষ্টকালীন বাস ধর্মঘটে নামবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।